দেখতে খুবই লোভনীয় প্যান গ্রিল চিকেন, তার নিচে মশলা রাইস, এমন একটা ওয়ান প্যান চিকেন এন্ড রাইস রেসিপি আজকে আমরা ফার্স্ট টাইম বানাবো। সো চলেন একসাথে ট্রাই করি। সো আমাদের আজকের রেসিপির জন্য যা যা ইনগ্রেডিয়েন্টস গুলো লাগবে সব এখানে সুন্দর করে গুছিয়ে রাখা আছে। এটা হচ্ছে সয়া সস, এখানে আছে হচ্ছে লেবুর রস, এটা ব্ল্যাক পেপার মানে গুঁড়া করা, যে এরকম করে আমরা গুঁড়া করছি আর কি, মিহি, এটা ছেঁচা আর কি, একদম ডাস্ট পাউডারের মতো না, এটা জাস্ট একবার ছেঁচলে এরকম টাইপের আসে। তারপর আছে হচ্ছে মরিচের গুঁড়া, লবণ, তারপরে এটা হচ্ছে টিক্কা মশলা। সো আপনারা যদি টিক্কা মশলা না চান, কাবাবের মশলা, যে কোনো ধরনের আপনাদের ফেভারিট মশলা আপনারা ইউজ করতে পারেন। আমাদের টিক্কা মশলাটা ইউজ করতে ইচ্ছা করছে আজকে, এই জন্য টিক্কা মশলা ইউজ করছি। এটা আছে হচ্ছে চিকেন পাউডার। আপনাদের বাসায় যদি চিকেন পাউডার না থাকে তাহলে হচ্ছে চিকেনের এরকম মানে কিউব কিউব ধরনের স্টক পাওয়া যায়, সো ওইগুলো আপনারা ইউজ করতে পারেন। এটা হচ্ছে গার্লিক পাউডার। আপনাদের বাসায় যদি গার্লিক পাউডার না থাকে তাহলে হচ্ছে এখানে রসুন আপনারা পেস্ট ইউজ করতে পারেন। আর এটা হচ্ছে অনিয়ন পাউডার। সো অনিয়ন পাউডার বাসায় যদি না থাকে তাহলে পেঁয়াজ বাটা। সো এই দুইটার অল্টারনেটিভ হচ্ছে পেঁয়াজ বাটা আর রসুন বাটা আর কি। তো আমরা এখন চিকেনটাকে ম্যারিনেট করে কিছুক্ষণ রেখে দেবো, তাই না ইপসা? যাতে মশলাগুলো চিকেনের ভিতরে ঢুকে যায়। তো এটা ওভারনাইট যদি আপনারা ম্যারিনেট করে রাখেন সেক্ষেত্রে আরও ভালো হবে। আর যদি আপনারা ওভারনাইট না করেন তা মিনিমাম 6 ঘন্টা মতো আপনাদের ম্যারিনেট করে রাখলে সবচেয়ে বেস্ট, তাই না ইপসা? সুন্দর। এবার এটাকে মিক্স করে দাও। এবার আমার সুন্দর সুন্দর হাতে মুরগিগুলো সুন্দরভাবে এই কাজটা সবসময় আমাদের ইপসারই দায়িত্ব পড়ে। এখানে আমরা মোটামুটি 1 কেজি মতো ওয়েটের চিকেন ইউজ করছি। 1 কেজি 200 গ্রাম বা 300 গ্রাম মতো আছে এখানে। সো আমরা লেগ অ্যান্ড থাই পিস ইউজ করতেছি, আপনারা চাইলে ব্রেস্ট পিসও ইউজ করতে পারেন বা আস্ত মুরগিও ইউজ করতে পারেন, আমাদের দুজনের পছন্দ। আর আমরা এটা বয়লার চিকেন এবং স্কিন অন রাখছি। স্কিন অন রাখলে এই জিনিসটা খাইতে ভালো লাগবে, তাই না ইপসা? ম্যারিনেট হয়ে গেছে, ম্যারিনেট মোটামুটি হয়ে গেছে। চলো এটাকে আমরা এখন ফ্রিজের ভিতরে নরমাল ফ্রিজে রেখে দিতে হবে। ওকে, আমি হাত ধুয়ে আসি তারপর। তো বন্ধুরা, আমরা আরেকটা জিনিস দিতে ভুলে দিতেছি, এটা একটু অল্প পরিমাণের অয়েল আমরা এটা দিয়ে রাখবো, নাহলে শুষ্ক হয়ে যাবে জিনিসটা। এবার আরেকটু মাখায় দাও ইপসা। সরি ইপসা, হাত দিয়ে আসছে। আর তো আমরা এখন এটাকে ম্যারিনেট করে ফ্রিজে রেখে দেবো 6 ঘন্টা মিনিমাম আপনারা রাখবেন। আর ওভারনাইট যদি আপনারা রাখতে পারেন তাহলে আরও ভালো আর কি। সো চলেন এটাকে এখন ফ্রিজে রাখতে চাই। আর আমার পিছনে যে ফ্রিজটা এখন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ওয়ালটনের নতুন একটা ফ্রিজ, যেটা ইউরোপিয়ান ডিজাইনে তৈরি। মানে হচ্ছে উপরের দিকে আপনার নর্মাল ফ্রিজ আর নিচের দিকে ডিপ ফ্রিজ। সো নর্মালি আমরা কিন্তু নর্মাল ফ্রিজে বেশি অ্যাক্সেস করি আর কি। তো এই জন্য এই ডিজাইনটা এমনভাবে করা যাতে আপনার নিচু হয়ে নর্মাল ফ্রিজ থেকে জিনিসগুলো বারবার বের করে নিয়ে আসা না লাগে। আরেকটা মজার ব্যাপার হচ্ছে আপনারা চাইলে এটাকে সম্পূর্ণটা নর্মাল ফ্রিজে কনভার্ট করে ফেলতে পারেন আর কি। সো এই ফ্রিজের কিছু ইউনিক ফিচার আছে, আমি একটু আপনাদেরকে দেখাই দিই। সেটা হচ্ছে যে এই ফ্রিজটা যখন আমি ওপেন করতেছি তখন কিন্তু এই দিক থেকে ওপেন হচ্ছে, রাইট? আপনাদের বাসায় এমন একটা জায়গায় রাখছেন যেদিকে এদিকে ওপেন করলে দেখা গেল যে এই দেয়ালে বাঁধতে পারে বা সমস্যা, তখন কিন্তু আপনারা চাইলে এই ওপেনিং যে পোর্শনটা সেটা কিন্তু অপোজিট সাইডেও নিয়ে যেতে পারেন আর কি। ফ্রিজের সব কিছু সেটিংস কিন্তু আপনারা জাস্ট টাচ করে সব চেঞ্জ করতে পারবেন এবং এই ফ্রিজটা আপনারা অ্যাপসের মাধ্যমে কন্ট্রোল করতে পারবেন। স্ট্যাটাস, টেম্পারেচার কন্ট্রোল, ডোর কয়বার ওপেন হয়েছে সেটা এখানে দেখা যায়। তারপরে হচ্ছে আপনার এখানে টেম্পারেচার আপনারা কন্ট্রোল করতে পারবেন। যেমন আমি যদি এখানে সেট করি এখন -19 ডিগ্রি, তাহলে হচ্ছে ফ্রিজ হচ্ছে তখন এই যে আমি সেট করলাম আর এখানে এই যে হচ্ছে মানে চেঞ্জ হয়ে যাচ্ছে অটোমেটিক্যালি। আপনারা ওয়ার্ল্ডের যে কোনো জায়গা থেকেই এই অ্যাপসটা দিয়ে এই ফ্রিজটাকে কন্ট্রোল করতে পারবেন। সো এই ফ্রিজটাতে কিন্তু হচ্ছে মেটাল এবং ডুও কুলিং ফিচার আছে এবং ফ্রিজে একটা ফাংশন আছে, সেটা হচ্ছে সিনথো ফ্রেশ, যেটা হচ্ছে আপনার এই কম্পার্টমেন্টে কোনো শাকসবজি রাখলে সেটা আপ টু 30 ডেজ পর্যন্ত ফ্রেশ রাখতে সাহায্য করবে। 12 বছরের গ্যারান্টি আছে। সো ওয়ালটনের এই ফ্রিজের লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা ওখানে ডিটেলস সব দেখতে পারবেন। ইভেন আপনারা চাইলে অর্ডারও করতে পারবেন আর কি। তো যাই হোক, আমরা এখন ওয়েট করি মেরিনেটটা হোক ওভারনাইট, যখন কুক করব তখন আবার দেখাচ্ছে। মেনলি রাইসের জন্য কিছু জিনিস আমরা এখানে রেখে দিছি। আর এখন এটার কী অবস্থা দেখি। এই যে মেরিনেটেড চিকেনটাও এখানে আছে, ঠান্ডা অবস্থায় আছে। এটা একটু নর্মাল টেম্পারেচারে আসতে থাকুক ততক্ষণ। চলেন এটা 30 মিনিটের জন্য ভিজায় রাখতে হবে।
তো এখানে হচ্ছে আমরা বাসমতি চাল নিচ্ছি, আপনারা চাইলে নর্মাল চালও ইউজ করতে পারেন, বাট বাসমতি চালটা ইউজ করতেছি যাতে ঝরঝরাটা সুন্দর হয়, তাই না ইপসা? সো চালটাকে প্রথমে আমরা ধুয়ে নেব যতক্ষণ না পর্যন্ত চালের ঘোলা পানিটা চলে না যায়, মানে স্টার্চগুলো যাতে বের হয়ে যায়, আর তারপরে চালটাকে 30 মিনিটের জন্য আমরা ভেজায় রাখবো। এখন এটাকে আমরা হচ্ছে গ্রিল করবো আর কি। সো চামড়াগুলো আমরা শার্ট করে দিচ্ছি যাতে, এবং স্কিনের সাইডটা আগে প্রথমে নিচের দিকে দিব, আচ্ছা এইভাবে। আমরা অ্যাকচুয়ালি চাচ্ছি হচ্ছে চামড়াতে একটা সিজল টাইপের হইতে আর কি। সো আমরা এটাকে নাড়বো না, জাস্ট 2 মিনিট এভাবে রাখবো, বা 2 থেকে 3 মিনিট, তারপরে আবার ফ্লিপ করে দেবো একবার। এই দেখো, দেখছো চামড়াটা সুন্দর একটা কালার আসছে না? এটাই আমরা চাচ্ছি আর কি। 2 মিনিট হয়ে গেছে, এখন আমরা জাস্ট চিকেনগুলোকে উঠায় রাখতেছি। একটু আঁচ বেশি ছিল, এই জন্য দেখেন পুড়ে গেছে। এটা ইলেকট্রিক চুলা তো, সো এই জন্য হিটটা কন্ট্রোল ঠিক মতো প্রপারলি করা যায় না। এই জন্য আমরা জাস্ট পানি দেবো, এর ভিতরে পানি দাও, আমরা জাস্ট আমরা একটু ফেলাই দিচ্ছি। নর্মালি এইটা যদি আপনারা চুলায় করেন তাহলে মিডিয়াম হিটে করবেন, যাতে হচ্ছে এরকম পুড়ে না যায়। আমরা জাস্ট ওই পানিটা ফেলাই দিচ্ছি, দিয়ে পেঁয়াজ দিয়ে দিলাম, আর তেল দিয়ে দাও একটু। ওকে, পেঁয়াজটা আমরা বেশিক্ষণ ভাজবো না, গার্লিক দিয়ে দেবো। এটাকে অল্প একটু ভেজে নিয়েই যে লিকুইডটা ছিল মেরিনেট করার মাংসের, সেটা দিয়ে দেবো। না, আমরা যে মশলাটা ইউজ করছিলাম, যে টিক্কা মশলা, সেই টিক্কা মশলাটা এখন একটু দিয়ে দিচ্ছি। আর এটা হচ্ছে চিকেন পাউডার, আর চিকেন পাউডার আপনাদের বাসায় না থাকলে ওই যে চিকেন স্টক যে কিউবগুলো পাওয়া যায় সেটা ইউজ করবেন। যে কোনো দোকানে গেলে ওই স্টকের কিউবগুলো পাবেন আর কি, খুব ইজিলি। তো এটাকে এখন লো হিটে হালকা একটু মানে কুক করে নেবো, হালকা হিট। কালারটা সেই আসতেছে। আর আপনারা চাইলে কিন্তু এখানে টিক্কা মশলা বাদেও আপনাদের পছন্দের ইচ্ছা মতো মশলা, মানে যে কোনো কাবাব মশলা অথবা যে মশলা আপনাদের ভালো লাগে সেই মশলার মিক্সটা ইউজ করবেন আর কি। আমাদের টিক্কা মশলার মিক্স ভালো লাগে, এই জন্য আমরা ওইটা ইউজ করতেছি। সো এখন আমরা যেটা করব, চালগুলো দিয়ে দেবো। 30 মিনিট ভেজে রাখছিলাম, সেই চালগুলোটা দিয়ে এটাকে একটু কিছুক্ষণ, অল্প কিছুক্ষণ ভাজবো। এটা সবচেয়ে বেস্ট হয় হচ্ছে গ্যাসের চুলায়, কারণ হচ্ছে গ্যাসের চুলায় তাপগুলো খুব ইজিলি কন্ট্রোল করা যায়। গ্যাস তো থাকে, হ্যাঁ, কিন্তু আমাদের বাসায় গ্যাসের লাইনের খুবই বাজে অবস্থা, এটারই হিট অনেক ভালো, এই জন্য এখন এগুলোতেই করা লাগতেছে। মানে খুব বেশি ভাজা লাগবে না, জাস্ট পানিটা শুকাই গেলেই হবে আর কি। শুকানো যাওয়ার পরে জাস্ট 2 মিনিট হালকা হালকা হিটে। তো এখন এর ভিতরে আমরা পানি দিয়ে দেবো সিদ্ধ করার জন্য, জাস্ট পানি। এখানে আমরা চাল ইউজ করছি হচ্ছে 1 কাপ, সো আমরা পানি দিচ্ছি 2 কাপ। যতটুকু চাল তার ডাবল গরম পানি। আমরা এখানে গরম পানি ইউজ করতেছি, আপনারাও গরম পানি ইউজ করেন, তাহলে রান্নার প্রসেসটা চলমান থাকে, না হলে রান্নাটা থেমে যায়, আবার নতুন করে শুরু হয়। হ্যাঁ, তো এখন এটা জাস্ট একদম মিশাই দিতে হবে সুন্দর করে। তো লবণটা দিয়ে মিক্স করে দেখবেন যে লবণ কতটুকু লাগে, ততটুকু লবণ দিয়ে দেবেন এর ভিতরে। এই সময় এটা টেস্ট করবেন কি করে, জাস্ট উপর থেকে হালকা একটু পানিটা টেস্ট করলে বুঝবেন যে লবণ হয়েছে কিনা। আমাদের যে চিকেন পাউডারটা ইউজ করছি না, ওই চিকেন পাউডারে কিন্তু লবণ অলরেডি থাকে, এই জন্য লবণটা দিয়ে দিয়ে টেস্ট করে তারপরে করবেন। লবণ যতটুকু লাগবে মনে হবে তার থেকে একটু কমই লাগবে, কারণ চিকেন পাউডার ইউজ করলে। পানিটা হালকা একটু শুকাই যাওয়া পর্যন্ত আমরা একটু ঢেকে দেবো এটা। সো আমাদের মোটামুটি 2 মিনিট হয়ে গেছে। এখন দেখেন পানি এই যে মোটামুটি একটু শুকায় আসছে, ডিরেক্ট সাথে হিট না লাগে, এই জন্য আমরা এটা দিয়ে দেবো এখন। বাবা, এটা সবার পাশে টুকটাক থাকে, টুকটাক যারা থাকে, দম দেয় রাইট। এটা নিয়ে। আমরা এখন এই চিকেনগুলো এর উপরে দিয়ে দেবো, জাস্ট যত ঝোল আছে সব দিয়ে দিলাম। এখন আমরা একদম লোয়েস্ট হিটে এটাকে ভাপে, মানে পানি শুকায় যাওয়া পর্যন্ত এটাকে মোটামুটি 20 মিনিটের মতো রান্না করতে হবে। এবং নিচের এইটা যদি আপনারা না দেন তাহলে কিন্তু নিচে মানে লেগে যেতে পারে,
এই জন্য হয় মোটা পুরুত্বের হাঁড়ি পাতিল ইউজ করবেন, অথবা নিচে এটা দেবেন। এটা হচ্ছে সবচেয়ে সেফ সাইড। আমাদের চিকেনটা কিন্তু এর আগে সম্পূর্ণ কুক হয় নাই, সো আমরা দমে থেকেই কিন্তু চিকেনটা আস্তে আস্তে কুক হয়ে যাবে। আমাদের 20 মিনিট মোটামুটি শেষ হয়ে গেছে। এখন এসে আমরা এটা যে হিটটা সেটা বন্ধ করে দিচ্ছি। সো এরকম অবস্থায় আরও 10 মিনিট আমরা দমে দিয়ে রেখে দেবো, তারপরে এটাকে ওপেন করবো আর কি। মনে হচ্ছে যে পানিগুলো শুকিয়ে গেছে উপর থেকে দেখে মনে হচ্ছে। সো আর 10 মিনিট পরে আমরা জাস্ট এরকম রেখে দিয়ে 10 মিনিট পরে উঠাই দেখি কি অবস্থা। আরও 10 মিনিট পরে ওয়াও, পেঁয়াজের কলি কেটে রেখে দিচ্ছিলাম, এটা এখন এর ভিতরে দিয়ে দেব। খুবই ইজি রেসিপি। দেখার বিষয় যে নিচের পোর্শন রাইস ঠিকমতো কুক হয়েছে কিনা। এই দেখো রাইস সুন্দর কুকড। দমে ছিল? হ্যাঁ দমে ছিল। সো আমরা চলো এটা এখন আর নিচে পুরি উনাই খাওয়া দাওয়া করি। হ্যাঁ, ওইটা না দিলে এটা নিচে পড়ে যাওয়ার পসিবিলিটিস থাকবে, তাই না বিশা? সবকিছু সব সাইডে সুন্দর হয়ে গেছে, নিচেও পড়ে নাই, ঝরঝরা হয়েছে। এটাকে মোটামুটি আর একটু যদি আপনারা 10-15 মিনিট এরকম অবস্থায় রেখে দেন, তাহলে এই যে ভেজাটা অংশটা দেখতেছেন এটাও থাকবে না। এটা আরো ড্রাই হয়ে গেলে তখন আরো শুষ্ক হয়ে যাবে। সো আপনাদের ইচ্ছা, এখন এই অবস্থায় আপনারা খেয়ে ফেলতে পারেন, অথবা আরো 5-10 মিনিট এই অবস্থায় রেখে দিতে পারেন, দমে রাখতে পারেন আর কি। বাট আমরা এখন খেয়ে নেবো, চলো। চিকেনের ভিতরে কি কুক হয়েছে? একদম কুক পারফেক্ট। ওয়াও, নরম। আচ্ছা, ওয়াও, খুবই মজা। আমি এই টাইপের রেসিপি অনেক অনলাইনে দেখছি। স্কিনগুলো কি সুন্দর সফট আর একদম মজা আছে। আর রসুনগুলো দেখো এটা গলে যাইতেছে। আর আমার আবার সবকিছু একটু পেঁয়াজ দেখাতে ভালো লাগে বিরিয়ানিতে। পেঁয়াজ নিয়ে আসছি। তো একদম সৌদি টাইপের লাগছে। সৌদি আরবের। সো কোনটা কি পরিমাণে লাগবে সেটা ডিসক্রিপশন বক্সে আমি লিখে দেবো। 20 মিনিট দমে দিয়ে রাখছিলাম, তারপরে আবার 10 মিনিট ওয়েট করছি। সো আপনারা চাইলে আরেকটু ওয়েট বেশি করলে তখন আপনারা আরো বেশি ঝরঝরা পাবেন আর কি রাইসটা। কোনটা কি পরিমাণে লাগবে সেটা ডিসক্রিপশন বক্সে লিখে দেওয়া থাকবে, আর ওয়ালটনের ফ্রিজের লিঙ্কটাও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। সো চেক করে দেখেন। আর আজকের মতো বিদায় নিচ্ছি, আবার নেক্সট ব্লগে দেখা হবে। টেক কেয়ার, আল্লাহ হাফেজ, বাই বাই।